This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শাসক বিরোধী শিবিরের ব্যক্তিত্বদের কি বক্তব্য এই বিষয়ে আপনাদের শোনাবো। স্টেটকে লুপে নিয়ে তল্লাশি হোক, এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি। তো সেই কাজ হয়েছে, কোথাও কোনো অশান্তি নেই, স্মুথ চলছে। এখন আচমকা গিয়ে যদি কেউ প্ররোচনা দেয়, এলাকার মানুষ ভুল ভাবেন, তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয়, তার জন্য তারাই দায়ী। আজ এসব তো নাটকবাজি দেখে লাভ কি? শেখ শাহজাহানের বাড়িতে যেদিন গেল সেদিন বোমাল ধরা পড়ে যাবে বলেই তাকে ঘেরাটোপে রেখে দেওয়া হলো। পরের দিন গেলে যা পাওয়া যেত আজকে গেলে আর তা পাওয়া যায়? বিশেষ করে যেখানে পুলিশের ঘেরাটোপ আছে, যেখানে পুলিশ ইডির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তো বোঝাই যাচ্ছে যে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় শেখ শাহজাহান নিখোঁজ রয়েছে। মুখ্যমন্ত্রী জানেন উনি কোথায় রয়েছেন, এবং আমরা চাই যে ভেতরে কি তথ্য আছে, কি লুকোবার চেষ্টা করছিল, কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, সেইগুলো বাইরে বেরিয়ে আসুক। ইডি সিবিআই গেছে, আমরা চাই যে তারা একদম খুব তাড়াতাড়ি যেন সত্যিটাকে সামনে নিয়ে আসতে পারে এবং শেখ শাহজাহানকে ধরে। কি বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শোনাবো আপনাদের। As a governor, I stated a few days back, the law will take its course. No further comments. 19 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু শাহজাহান কোথায়? TV9 বাংলায় বিস্ফোরক সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক। 5ই জানুয়ারি থেকে কোথায় কোথায় ডেরা শাহজাহানের, কিভাবে এক ডেরা থেকে আরেক ডেরায় তিনি যাতায়াত করছেন, কাদের মদতে, কি কৌশলে তার এই ডেরা বদল চলছে? TV9 বাংলায় অকপট সিপিআইএম নেতা নিরাপদ সর্দার। শেখ শাহজাহান কোথায় আছেন এই গত কয়েকদিনে? প্রথমে পেরিয়েছে ধামাখালি পেরোতে অসুবিধা হয়নি। ধামাখালির পাশে থানা আছে, ওখানে পুলিশ আছে, বলে ওটা যখন পেরিয়ে গেল যে দ্বীপটাতে আছে ওই দ্বীপটাতে কিন্তু সড়ক পথেই যাচ্ছে রাত্রে। ওই দ্বীপটাতে আর নদী পেরোতে হচ্ছে না, ওই নদীর পাশ দিয়ে সে যাতায়াত করছে, ফলে বাইকই করে যাতায়াত করছে। গভীর রাত্রে সে এই সমস্ত জায়গায় গিয়ে গোপন বাইক থাকছে, আর তো বাইক গেলে তো এমনি দেখতে পাবে 3টে বাইক। গত আজকের ধরুন শুক্রবার, বুধবার দিন যে গেছে ও ডুগডুগি বাজারে 3টে বাইকে করে গেছে। যার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে বাইকের আওয়াজ শুনেই সে বেরিয়েছিল যে কী ব্যাপার এখানে এই বাইকগুলো আসলো। তারপরেই খোঁজ খবর নিয়ে জানা গেল যে শাহজাহান ওখানে আছে, ওই মনোরঞ্জন পাইকের বাড়িতে। তারপরে খবরাখবর যখন হয়ে যাচ্ছে, তখন এখন যদি আপনি খোঁজ নেন দেখবেন ও কিন্তু ওখানে নেই। ফলে ও ওই সমস্ত এলাকায় বিভিন্নভাবে ওর গোপন ডেরাগুলোতে সে শেল্টার নিচ্ছে। গতকাল অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর আজ তেড়ে ফুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কার্যত দুর্গ শাহজাহানের ডেরায় ঢুকে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এবার কি আরো বড় কোনো পদক্ষেপ এজেন্সির? সন্দেশখালীতে 8 ঘাট বেঁধে ইডি অভিযানে তুঙ্গে জল্পনা। ধরা দিচ্ছেন না শাহজাহান, বারবার তলবে সাড়া দিচ্ছেন না মলয়। সন্দেশখালীতে আক্রান্ত হওয়ার পর আদালতে প্রশ্নের মুখে ইডি। পরের দিনই কেন অভিযান হলো না জানতে চান বিচারপতি। সিজিও কমপ্লেক্সে প্রায় সব এজেন্সিকে দিয়ে ইডির বৈঠকের পরেই সুজিত তাপসের বাড়িতে অভিযান ইডির। এবার দুর্নীতি তদন্তের কিনারা করতে অল আউট অ্যাটাক এজেন্সির, এ প্রশ্ন উঠছে। অন্যদিকে লালবাগে কর্মী সভা শুভেন্দু অধিকারীর সভা থেকে শাসক দলকে তিনি নিশানা করলেন। বাংলাকে চোর মুক্ত করতে হবে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা। শোনাবো আপনাদের। আয়ুষ্মান ভারত নেই একমাত্র রাজ্যে, কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই, কেন পশ্চিমবঙ্গে নতুন যে 75 লক্ষ উজালার কানেকশন দিচ্ছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ ডিএমদের দিয়ে আটকে রেখেছে। এই বঞ্চনার হাত থেকে যদি বাঁচতে হয়, ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেসকে মানুষ দেখেছে, কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর সিপিএমকে দেখেছে, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড। প্রায় 13 বছর হতে গেল তৃণমূলকে মানুষ দেখছে, অর্থাৎ বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল। তাই বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য
এখানকার জনগণের সরকার, যে সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন করে না। নরেন্দ্র মোদীর 63টা স্কিমের একটাও হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈনের জন্য নয়, সব ভারতীয়দের জন্য। আমরা এই কাজটা করব। আর মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘুদের বলবো, মমতা ব্যানার্জির টুপিতে পড়বেন না। সিএএ কে এনআরসির নাম করে হাজারদুয়ারি ট্রেন পুড়িয়েছিল, বেলডাঙ্গা রেজিনগরে রেল স্টেশন জ্বালিয়েছিল, নিমতিতাতে 68টা দোকান পুড়িয়েছিল, লুট করেছিল, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছিল। এই জিনিস মুর্শিদাবাদে যাতে আর না হয়, এই সিদ্দিকুল্লাহ আর মমতার পাল্লায় যেন কেউ না পড়ে,